বিকেলের নরম আলো, এক কাপ চা আর সঙ্গে গরম গরম নাস্তা। এই ছোট্ট মুহূর্তেই লুকিয়ে থাকে দিনের আনন্দ। আটা আর একটি ডিম দিয়েই তৈরি হতে পারে এমন সহজ রেসিপি এবং খুবই মজাদার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আপনাকে স্বাগতম। বাচ্চাদের টিফিনে অথবা বাসায় হঠাৎ মেহমান আসলে চটজলদি বানিয়ে ফেলতে পারেন এই সহজ রেসিপিটি। তো ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকুন। সর্বপ্রথম একটা বোলে নিয়ে নেব 1.5 কাপ ময়দা। এখানে আটা দিয়েও করা যাবে, আটা অথবা ময়দা। 1.5 কাপ ময়দার মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো লবণ, দিয়ে নেব 2 চা চামচ সয়াবিন তেল। এখন এটা হাত দিয়ে একটু মাখিয়ে নেব। তেল এবং লবণ ময়দার সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা খামির বানিয়ে নেব। তো আমরা সাধারণত রুটি এবং পরোটার জন্য যেমন খামির বানাই তেমন একটা খামির বানিয়ে নেব। তো অল্প অল্প পানি দিয়ে যতটুকু পানি লাগে পানিটা দিয়ে নেব। তো আমার এখানে 1/2 কাপ পানি লেগেছে সম্পূর্ণ পানিটায়। তো ভালো মতো মধ্যে এটা আমি রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। তো এই ফাঁকে আমি পুরটা রেডি করে নেব। 1 টেবিল চামচ সয়াবিন তেল, তার মধ্যে দিয়ে নিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। তো এটা হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। তো এটা সামান্য একটু ভেজে নেব। তারপর দিয়ে নেব 4টা কাঁচামরিচ কুচি, আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে নিলাম একটা ডিম। তো ডিমটা ভালোভাবে ফেটে নেব। তো এখন এটা হালকা ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি মাংস রান্নার পর খাওয়ার শেষে যে নিচে মশলা থাকে সেখান থেকে 2 চা চামচ মশলা। তো এটা দিলে টেস্টটা খুবই সুন্দর হয়, আমার বাসায় ডিপ ফ্রিজে রাখা থাকে। এবার দিয়ে নিলাম ম্যাগি মশলা। তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি সম্পূর্ণ প্যাকেটটাই দিয়ে নিয়েছি। তো আরও একটু এটা ভেজে নেব। তো ভাজা কমপ্লিট। এখন এটা ঠান্ডা হতে দেব। চলে যাব রুটির যে খামির সেই খামিরের কাছে। তো এটা আমার সুন্দর দেখুন সফট হয়ে গিয়েছে। তো এটা আরও একটু মেখে তারপর ছোট ছোট দলা নিয়ে এটা রুটি করতে হবে। তো এই যে আমার এখানে 5টা রুটি হবে। তো রুটিগুলো বেলে নিয়েছি আমি। তো দেখাচ্ছি কেমন পাতলা করেছি। তো এই যে দেখুন, না পাতলা না মোটা, আমরা সাধারণ যে রুটি খাই তার থেকে সামান্য পাতলা। তো এখন আমি নাস্তাটা রেডি করব। পুর দিয়ে তারপর নাস্তাটার শেপ দিয়ে নেব। তো আমি কিভাবে করি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। তো একটু পানি নিয়ে রুটির সাইডে দিয়ে নেব, তাহলে এটা সহজেই লেগে যাবে। তো একটা রুটি আমি ভাঁজ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তবে এই নাস্তাটা দেখতে যতটা সহজ, খেতে কিন্তু তার থেকে অনেকটাই টেস্টি। খুবই সাধারণ, তবে খেতে খুবই স্বাদ। খুবই সহজ এই নাস্তাটা তৈরি করা। তো এই যে আমার তৈরি হয়ে গেল নাস্তাটা। এখন শুধু ভাজার পালা। এভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। আমার যে পুর তা দিয়ে 5টা নাস্তা তৈরি করেছি। এখন কড়াইতে পরিমাণ মতো তেল নিয়েছি ভাজার জন্য। হালকা গরম হলেই আমি নাস্তাগুলো দিয়ে নিয়েছি। তো এখন এটা ভেজে নেব। 10 মিনিটেই আমার ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। তো এক পাশ উল্টে পাল্টে এটা ভেজে নিতে হবে।
আমার এই যে দেখুন, এই নাস্তাটি কিন্তু অলমোস্ট আমার কমপ্লিট হয়ে এসেছে। তো এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো যখন এরকম কালার আসবে তখনই তুলে নেবেন, বুঝতে হবে যে তৈরি হয়ে গিয়েছে। তো এখন গরম গরম পরিবেশন করুন। এই বিকেলের নাস্তাটি কিন্তু খুবই সহজ আর মজাদার। যদি আপনিও এই সহজ রেসিপিগুলো ঘরে বানাতে চান এবং আরও মজার আইডিয়া পেতে চান, তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকুন।